সকালে উঠতে না উঠতেই আমাদের কিন্তু কাজের সঙ্গে যুদ্ধ করে চলতে হয়। তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে মুছিয়ে নিয়েছি, ঘর বারান্দা দুটোই মুছিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে তোমাদের দাদাভাই তো এখনও হাট থেকে আসেনি, তো এইদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই আসলে তো আর গোছানো হয় না, এসে ঘুমিয়ে পড়ে। সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরা অনেকটাই ভালো। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা কেউ স্কিপ করো না। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছি ভিডিওটা আজকে কী হবে। তো এই যে দেখো, আমি কিন্তু সকালে উঠে ওইদিকে বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর কিন্তু স্নান করে নিয়েছি। তো আর কোনো ভিডিও করতে পারিনি, কি করেছি না করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আজকে ভাবলাম যে আর কিছু দেখাবো না, তো প্রতিদিন তো এক কাজেই থাকে, তো প্রতিদিন এক কাজ দেখাতে না ভালো লাগে না, কীরকম যেন বিরক্তি বিরক্তি লাগে। আর তোমরাও বলবে যে এক কাজ প্রত্যেক দিন দেখাও। তো কাজ তো এক কাজ তো প্রত্যেক দিন থাকবেই, একটাই তো সংসার, তো অন্য অন্য তো আর সংসার নেই। তো সে কারণে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এক কাজেই করতে হয়। আর আজকে দেখালাম না কি করলাম না করলাম। আর বাবা কিন্তু মাছ নিয়ে এসছে, তো মাছ এইদিকে মাকে আমি কেটে বেছে দিয়েছি, তারপর মিষ্টি কুমড়ো কেটে দিয়েছি। তো মা এদিকে রান্না করলো, এখনও খাওয়া দাওয়া করিনি, করবো এখন। আর এই যে দেখো, এদিকে কিন্তু জল জমে গেছে চারিদিকে। আর আজকে বাবুকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, 8টার দিকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে না খুব গরম পড়েছে, বৃষ্টি নেই, রোদ উঠেছে। এই যে দেখো রোদ উঠেছে। কি বাবা, কি ভাত খাবা? তো এখন ভাত হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 9টা, সাড়ে 9টার মতো হবে। তো এখন আমরা ভাত খাবো, তো তোমাদের সঙ্গে পরে দেখা হবে। চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। তো ওইদিকে বাবুকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর সাথে সাথে আমিও আজকে একটু ঘুমিয়েছি। আর এখন এটা হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে একটু বসে আছি। তো আজকে মেলায় যাব, তো সে কারণে ভাবলাম যে আর বাড়ির কোনো কাজকর্ম আজকে দেখাবো না, প্রতিদিন দেখাতে না ভালো লাগে না। তো এই যে দেখো, বাবুকে রেডি করিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে খাওয়া দাওয়া করছে, বাবুকে নিয়ে বিকেলবেলা মেলাতে যাবে, আর আমরা কিন্তু সন্ধেবেলা যাব। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। তো বাবুকে তো আমি রেডি করিয়ে দিয়েছি, এখন কিন্তু ওরা মেলায় যাবে। আর এই যে দেখো, বাবুকে ও কিন্তু ওর বাবার পিঠ চুলকে দিচ্ছে। তো ওরা এই যে দেখো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। তারপর বাবু যাওয়ার পর আমি রেডি হব, তারপর কিন্তু আমরা মেলায় যাব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি। বাবু যাওয়ার পর কিন্তু আমি রেডি হয়েছি। তো শাড়ি পরতে পরতেই না সন্ধে হয়ে গেছে। তো এই যে দেখো, বেশি সাজবো না, সিম্পলি সাজবো। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। তো বাবু তো বিকেলবেলায় গেছে। তো চলো এখন মেলায় যাওয়া যাক। তো তোমাদের সঙ্গে আর কিছু বলবো না, মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তারপর এই যে দেখো, আমরা কিন্তু সবাই মিলে মেলায় এসে গেছি। তো অনেক লোকজন হয়েছে আর খুব আনন্দ হয়েছে। আমাদের কিন্তু বাজারেই মেলাটা হচ্ছে, তো আশেপাশে তো সেরকম করে কোনো বড় মেলা নেই। তো এখানে কিন্তু অনেক লোকজন হয়, ছোটো মোটোই মেলা, তো অনেক কিন্তু লোকজন হয়। তারপর এই যে দেখো, এখন কিন্তু রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি যাইনি, বাবু আমার কোলে ছিল। তো ভাবলাম যে এত ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। তো এমনিতেই প্রণাম করেছি, বাবুও প্রণাম করেছে, তো সে কারণে আর গেলাম না। এমনিতেই দড়ি ধরে একটু টেনেছি, তো আর ভিড়ের মধ্যে যাইনি। তো এই যে দেখো, এখন কিন্তু রথটাকে নিয়ে আসলো এদিকে।
তারপর এই যে দেখো মেলা শেষ হতে না হতে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা এই যে দুর্গা মন্দিরের সামনে এখানে আছি। তো এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছরই দুর্গাপুজো হয়। তারপর কিন্তু আমরা বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে দেখি কারেন্ট নেই। তো আমি চেঞ্জ করে নিয়েছি, বাবুকেও চেঞ্জ করে দিয়েছি। তো এই যে দেখো এখন কিন্তু আমি বারো ভাজা খাবো। তো ওখানে তো কিছু খেতে পারিনি আর নিতেও পারিনি। তো ভাবলাম যে বারো ভাজা নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এ পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।